শুনছ গিন্নি, কালই আমার বাবা আসছেন। তার যেন আদর যত্নের কোনো কমতি না হয় সেদিকে খেয়াল রেখো। তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? এই ভাঙা ঘরে আর কাকে নিয়ে আসবে? আমরা তিনজনই তো কোনো মতে থাকি, তাকে কোথায় রাখবে? আরে বাবা, এত চিন্তা করছো কেন? বাবা তো বুড়ো মানুষ। রান্নাঘরের পাশে একটা ছোট চৌকি আছে না, ওখানেই ঘুমাতে দেব রাতে। তুমি একদমই ভেবো না। এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফুরায়, তোমার রোজগার দিন দিন কমছে, ছেলেটার পড়াশোনার খরচ জোগাতে গিয়ে আমার জীবন শেষ, আর এখন তুমি আরেকটা লোকের মুখের খাবারের ভার নিচ্ছ। কোথা থেকে আসবে এসব? তুমি কি ভুলে যাচ্ছ আমাদের আয়ের একমাত্র উৎস ওই সুপারি বাগানটা? ওই বাগানটা এখনো বাবার নামে। যদি এখন বাবাকে আমরা না দেখি, তাহলে বাবা রাগ করে যদি ওই বাগানটা আমার ছোট ভাই অজিতকে লিখে দেয়। তোমার ভাই আর তার বউ তো খুব চালাক, বাবার মনটা কিভাবে বসে আনতে হয় তা তারা খুব ভালো করেই জানে। আমার দুঃখ তো একটাই, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। তুমি যদি বাবাকে একটু কাবু করতে পারতে, তাহলে ওই বাগানটা সারা জীবন আমাদেরই থাকতো। অন্তত তা দিয়ে মোটামুটি চলে যেত। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, সুপারি বাগানের লোভে বাবাকে আনছো? আমি তো বুঝতেই পারিনি তোমার মাথায় কি চলছে। ঠিক আছে, এখন থেকে তোমার বাবার অনেক খেয়াল রাখবো। তুমি তো জানোই আমি স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। ওই সুপারি বাগানটা আমি যেভাবেই হোক বাবার কাছ থেকে আদায় করে নেব। তুমি শুধু আমার পাশে থেকো। খোকন, ও খোকন সোনা, কোথায় গেলি রে? দেখ, তোর ঠাকুরদা এসেছে। এবার আর কোথায়ও যাচ্ছি না। মরে যাওয়ার আগ পর্যন্ত তোর কাছেই থাকব। এতদিন পর তোমার আমাকে মনে পড়লো? ছোট কাকার বাড়িতে গেলেই তো আমাকে ভুলে যাও। তোকে আমি কি ভুলতে পারি? তুই তো আমার কলিজার টুকরা। এই বাড়িতে তুই ছাড়া আর কে আছে আমার? তোর বাবা তো কতদিন হয়ে গেল আমাকে আনতেই গেল না, তাই আমি নিজেই চলে এলাম। ও বাবা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি তো কত কাজ নিয়ে থাকি, তাই তোমাকে আনতে যেতে পারিনি। কিন্তু এখন থেকে তুমি এখানেই থাকবে। আপনি আর কোথাও যাচ্ছেন না, আপনার বড় ছেলের বউ হিসেবে এখন থেকে সব দায়িত্ব আমার। এই তো, তুমি আবার আমাকে ভুল বুঝতে শুরু করলে। আমরা তোমার নিজের সন্তান। আমরা খেয়াল রাখবো না তো কে খেয়াল রাখবে? পাড়ার লোক এসে যত্ন নেবে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে, দেখবো তোরা কত যত্ন করিস। এখন খেচো, খাবারের ব্যবস্থা কর। সারাদিন কিছুই খাইনি। মা, আমাকে কিছু টাকা দাও, আমি বাজার থেকে ভালো দেখে একটা মাছ নিয়ে আসি। আমি আর ঠাকুরদা একসাথে বসে মাছের ঝোল দিয়ে ভাত খাবো। এই নে টাকা, ভালো একটা মাছ দেখে আনবি, তোর ঠাকুরদাকে আজ ভালো মাছ রান্না করে খাওয়াবো। আরে না মা, আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। আমি মাছ মাংস খাই না। যদি পারিস তাহলে আমাকে একটু লাউ শাক আর তরকারি খাওয়া। অনেক দিন হলো খাইনি। কি বলছেন বাবা? ছেলের বাড়িতে এসেছেন আর আপনি কিনা লাউ শাক খাবেন? এটা কি হয়? আমি আপনাকে মাছ মাংসই রান্না করে খাওয়াবো। সবার পছন্দ তো এক নয় মা। আমার মাছ মাংস খেতে ভালো লাগে না। দয়া করে জোর করো না। যদি পারো আমাকে একটু লাউ
আর লাউ শাকের তরকারি রান্না করে দিও। তুমি এখানে শান্ত হয়ে বসো ঠাকুরদা, আমি যেখান থেকেই হোক তোমার জন্য লাউ শাক নিয়ে আসব, মাকে দিয়ে ভালো করে রান্না করাবো। সবজি বিক্রেতা, তোমার কাছে তো অনেক শাক দেখছি, কিন্তু লাউ শাক পেলাম না। তোমার কাছে কি নেই? আমার দাদু অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছেন, তিনি লাউ শাক খাওয়ার বায়না ধরেছেন। আজ লাউ শাক বাজারে শেষ হয়ে গেছে, কালকে দেবে। আজ বরং লাল শাক বা অন্য কোনো শাক নিয়ে যা। না না, দাদু অন্য কোনো শাক পছন্দ করেন না, আমি বরং চেয়ারম্যানের বাড়িতেই যাই। শুনেছি তার একটা বড় শাকের বাগান আছে, নিশ্চয়ই তিনি আমাকে খালি হাতে ফেরাবেন না। চাচি, তোমার কাছে একটা জরুরি দরকার নিয়ে এসেছি, দয়া করে না করো না। এই জিনিসটার জন্য তুমি যা চাইবে আমি তাই দেব, দরকার হলে তোমার বাড়িতে কাজ করে দেব। আরে বাবা, আমি কি তোকে বলেছি দেব না? তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। এবার বল কি লাগবে তোর? তোমার এত বড় শাকের বাগান, আমাকে একটু লাউ আর লাউ শাক দাও, আমার দাদু খুব পছন্দ করেন। আচ্ছা বাবা, এই কথা, এটা তো কোনো ব্যাপারই না। তুই আমার কাছে লাউ শাক চেয়েছিস আর আমি তোকে দেব না? যা, বাগান থেকে যত লাগে তুলে নিয়ে যা। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব চাচি? এত ন্যাকামি করতে হবে না। যখন ইচ্ছা হবে তখন মাঝে মাঝে এসে দেখা করে যাস, তাহলেই আমি খুশি। তোকে তো আমি খুব ভালোবাসি রে খোকন। মা, নাও, লাউ শাক নিয়ে এসেছি, বাজার থেকে পেলাম না, অনেক কষ্ট করে চেয়ারম্যানের বাড়ি থেকে জোগাড় করতে হলো। দাদুকে ভালো করে রান্না করে দাও। ওই বুড়োটার জন্য এত কষ্ট করিস কেন? বুড়োটা আজ না হোক কাল মরে যাবে, কিন্তু তার জিভের ধার কমবে না। বললাম মাছ মাংস রান্না করে দেব, তা না হয়ে শাক খাওয়ার জন্য অস্থির। মা, তোমার মনটা এত ছোট কেন? তুমি যার সম্পর্কে এই কথা বলছো তিনি আমার ঠাকুরদা, আমি আমার ঠাকুরদার কোনো অপমান সহ্য করব না। এত বড় কথা নিজের মায়ের সাথে? মনে রাখবি, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। না মা, আমার কোনো ভালো করতে হবে না, আমার ভালো আমি নিজেই করতে পারি। এখন মন দিয়ে রান্নাটা করো। কোথায় গিয়েছিলে তো ওই বুকের মানিক? আমি এতদিন পর এসেছি আর তুই বাইরে ঘুরছিস? তোমার জন্যই বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম ঠাকুরদা। এই যে তুমি লাউ শাক খেতে চেয়েছিলে, আর আমি তোমার জন্য লাউ আর লাউ শাক জোগাড় করলাম। বাহ, খুব ভালো কাজ করেছিস। এবার এক কাজ কর, লাউয়ের বীজগুলো আমাকে দিবি। এই বীজগুলো দিয়ে আমি একটি জরুরি কাজ করব। আমাকেও বলো ঠাকুরদা, কি করবি এগুলো দিয়ে? আমার সুপারি বাগানে এই বীজগুলো লাগাবো। যখন বড় হবে তখন সেখানে একটা ঘর বানাবো। মন যখন খুব খারাপ থাকবে তখন ওই গাছের নিচে গিয়ে বসে থাকবো। কি যে পাগলের মতো কথা বলছো ঠাকুরদা, আমাদের নিজেদের বাড়ি থাকতে তুমি কেন বাগানে বসে থাকবে? আমি এখন তোদের বাড়িতে আছি, কিন্তু কাল ভাগ্যে আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি জানি না। মানুষের জীবনে কখন কি হয় বলা যায় না রে। আজ যে রাজা, কাল সে ফকির। আমার ভাগ্যেও তো খারাপ কিছু হতে পারে নাকি? যদি সব হারাই, তাহলে ওই সুপারি বাগানটাই আমাকে আশ্রয় দেবে রে। তুমি ভুলে যাচ্ছ ঠাকুরদা, তোমার নাতি খোকন এখনো বেঁচে আছে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই খোকন, তোর ঠাকুরদাকে নিয়ে খেতে আয়। আমি ইলিশ মাছের পাতুরি আর লাউয়ের তরকারি রান্না করেছি।
বাবা, আমি অনেক যত্ন করে রান্না করেছি। আহ বৌমা, তোমার হাতে সত্যি জাদু আছে। এত ভালো লাউ শাকের তরকারি বহুদিন খাইনি। শোন খকর, এই লাউয়ের বীজগুলো ফেলে দিস না। আমি এইগুলো নিয়ে জরুরি কাজ করব। বাবা, এখন তো আপনার বিশ্রাম নেওয়ার সময়। কেন কষ্ট করে লাউ বাগান করতে যাবেন? এর চেয়ে বরং যখন ইচ্ছে হবে আমি রান্না করে দেব। শোনো মা, ঠাকুরদার কথা শুনতে হবে না। দাদু, তুমি যদি সত্যি বাগান করতে চাও, আমি তোমাকে সাহায্য করব। তোর তো খেয়ে দে কোনো কাজ নেই, এখন পড়াশোনা বাদ দিয়ে বাগান করতে যাবি? যা, এক্ষুনি পড়তে বস। শোনো মা, আমি ঠাকুরদার সাথে আমাদের পিসি বাবার বাড়ি যাচ্ছি। কয়েকদিন থাকবো। ঠাকুরদা নিশ্চয়ই তোমাকে এ ব্যাপারে কিছু বলেছে। হ্যাঁ বৌমা, তোমার ছেলেকে নিয়ে আমি আমার মেয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে বাবা, তবে একদিন থেকে চলে আসবেন। না গো মা, কতদিন পর মেয়ের বাড়ি যাচ্ছি। একদিনে কি হয়, কিছুদিন থেকে তারপর ফিরে আসব। পিসিমা, দেখো, আমি আর ঠাকুরদা তোমার বাড়িতে এসেছি। আরে খোকন, এতদিন পর তোর পিসিমাকে মনে পড়লো? বাবা, কত বছর হয়ে গেলে মেয়ের বাড়িতে আসো না। আরে শ্বশুর মশাই, এসো এসো, ঘরে এসো। আমি এক্ষুনি বাজার থেকে মাছ নিয়ে আসছি। বাহ, মেয়ে তার জামাই কত ভালো। শোনো গিন্নি, এবার কিন্তু বাবা নিজ থেকে এসেছেন। এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। কি বলছো তুমি? কিসের সুযোগ? আরে বাবা, তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? তুমি জানো না, বাবার একটা বিরাট সুপারি বাগান আছে। যেভাবেই হোক বাবাকে বশ করে ওই বাগানটা আমাদের নামে লিখে নিতে হবে। ওই বাগানের আশা ছেড়ে দাও বাবা, ওই বাগানটাকে বুকে করে আগলে রেখেছেন। আমাদের সংসারে কত অভাব গেছে। মাকে কতবার বলেছি বাগানটা বিক্রি করতে, কিন্তু বাবা কখনো শোনেনি। কিন্তু ব্যাপারটা কি বলো দেখি? ওই বাগানের নিচে কি এমন আছে যে তোমার বাবা বাগানটাকে এভাবে ধরে রেখেছেন? আমি বলতে পারবো না, তবে ওই বাগানটার প্রতি বাবার এক অদ্ভুত টান আছে। যখন তার মন খারাপ থাকে তিনি বাগানে গিয়ে বসে থাকেন আর একা একা কথা বলেন। দেখবে, বাবাকে এমন ভাবে যত্ন করব যে বাবা নিজেই বাগানটা আমাদের নামে লিখে দিবে। চেষ্টা করে দেখো, যদি বাগানটা নিজের করে নিতে পারো তাহলে তো ভালোই হবে। বাগানটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। বাকি জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবো। ঠাকুরদা, কি হয়েছে তোমার? তোমার চোখে জল কেন? না রে খকল, কিছুই হয়নি। চল আমরা এক্ষুনি বাড়ি ফিরে যাব। আমি আর এক মুহূর্তেও এখানে থাকতে চাই না। কি হয়েছে ঠাকুরদা? সত্যি করে বলো, তুমি এভাবে মন খারাপ করছো কেন? তাহলে শোন, আমি যখন স্নান করতে গেলাম তখন তোর পিসি আর হারাধনের কথা শুনলাম। ওদের এই আদর যত্ন, এই মাছ মাংসের আয়োজন, সব কিছুই শুধু ওই সুপারি বাগানের জন্য। ওরা আমাকে ভালোবাসে না। কি বলছো ঠাকুরদা? এটা তো ভীষণ অন্যায়। দাঁড়াও, আমি এখন পিসিমাকে ডেকে নিয়ে আসছি। আমি জানতে চাই কেন তিনি আমাদের সাথে এমন অভিনয় করেছেন। খবরদার খোকন, তোর পিসিকে কিচ্ছু বলতে হবে না। আমি যে সব জেনে গেছি সেটা ওদের জানার দরকার নেই। চল আমরা চলে যাই। বাবা দেখো, তোমার জামাই তোমার জন্য কত বড় একটা মাছ কিনেছে। বাবা, বাজারের সবচেয়ে বড় মাছটা আপনার জন্য এনেছি। এই সব নাটক কেন করছিস মা? আমাকে তোরা আর মিথ্যা আদর দেখাস না।
আমি তোদের কখনোই ওই সুপারি বাগানটা লিখে দেব না। সুপারি বাগান হঠাৎ করে কেন বলছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আপনি কি বলেছেন? আমরা তো কিছুই জানি না। আপনার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? আমার সাথে আর মিথ্যা অভিনয় করিস না। আমি জানি তোরা ওই সব কিছু কেন করছিস, শুধু ওই সুপারি বাগানের জন্য, তাই না? বাবা কি বলছো? দয়া করে আমাদের ক্ষমা করে দাও। সত্যি আমাদের মনে কোনো লোভ নেই। তোমার জামাই শুধু বলছিল। থাক, আর কিছু বলতে হবে না। তাহলে শোন, আমি ওই সুপারি বাগানটা এতদিন আগলে রেখেছি। ছোটবেলায় আমার বাবার খুব ভয়াবহ অসুখ হয়েছিল। যখন তিনি মারা যান, তখন গ্রামের কেউ তার সৎকার করতে আসেনি। ওই সুপারি বাগানের নিচে আমি আমার বাবাকে কবর দিয়েছিলাম। আমরা জানতাম ওই বাগানের নিচে কিছু একটা আছে, যার জন্য তুমি এত দুর্বল। ঠাকুরদা, তোমার জীবনে এত বড় ঘটনা ঘটেছে, অথচ আমাকে কোনোদিন বলনি। মানুষের জীবনে এমন কিছু ব্যক্তিগত জিনিস থাকে যা কাউকে বলা যায় না। যাই হোক, এই ব্যক্তিগত বিষয়টার জন্য আজ আমি আমার মেয়ে, তার জামাইয়ের আসল চেহারা চিনতে পারলাম। আজ থেকে আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোদের বাড়িতে থাকবো না।